উনি মানবতার নামে সহজ সরল মানুষদের কাছ থেকে পথচারী ব্যক্তিগণকে দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের জনগণের কাছ থেকে অনেক টাকা পয়সা আত্মসাৎ করেছেন এবং অনেক টাকা সহযোগিতার নামে নিয়েছেন। আসলে সাধারণ জনগণ আমরা না না আসাদ উনি এতটুকুই এত বড় একজন প্রতারক যে পথচারী ব্যক্তিগণ যাদের কোনো আশ্রয় ঠিকানা নেই ওনাদের নিয়ে চিকিৎসা এবং সুন্দরভাবে থাকার ব্যবস্থার কথা বলে সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখলাম উনি মানুষের কিডনিও নাকি বিক্রি করে দিয়েছে বিভিন্ন হসপিটালে বিভিন্ন মানুষের কাছ থেকে। আসলে আমরা সাধারণ মানুষের কথা দ্বারা অল্পতেই মন গলে যায়। তার জন্য আমরা এইসব প্রতারকের চাইলে আমরা টাকা পয়সা দিয়ে দিই মানবতার খাতিরে। আসলে আমরা জনগণ যদি সচেতন হই বা একটু খোঁজ খবর নেই তাহলে আজ বাংলাদেশ এতটুক পর্যায়ে যেত না। আর আমাদের দেশে বিভিন্ন ধরনের অনেক বড় বড় প্রতারক আছে, তারা একা তো করা সম্ভব না, তাদের সাথেও অনেক লোক আছে। আমরা বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটা দাবি জানাচ্ছি, ওই ব্যক্তি মিল্টনের পিছনে ভ্যাকেন্সি কে এবং ডিবি প্রধান আমাদের শ্রদ্ধেয় হারুন স্যার, ওনার কাছেও আমাদের জনগণের পক্ষ থেকে দাবি রইল। আসলে তার যত অপরাধ আছে প্রত্যেকটি অপরাধ যেন জনসম্মুখে প্রকাশ করে দেওয়া হয় এবং উনি যে জনগণকে ধোঁকা দিয়েছে সেই জনগণ যেন তার সেই শাস্তি দেখতে পায় এবং তার মতো আরেকজন প্রতারক যেন বাংলাদেশে জন্ম না নেয়। তার জন্য বলবো ওনার পিছনে বা সামনে যারা ওনার সাথে জড়িত আছে সকলকে আইনের আওতায় আনা হোক এবং বাংলাদেশের প্রতিটি মানুষ নাগরিক তা দেখতে পাক। ওনার সাথে যদি কোনো মন্ত্রীও জড়িত থাকে, কোনো এমপিও জড়িত থাকে, তাদেরকেও ধরা হোক। এমনকি যদি আমাদের দলের কোনো ব্যক্তি ওনাদের সাথে এবং বিশেষ করে ওই মিল্টন সামাদের সাথে যদি কেউ জড়িত থাকে ওদেরকেও জনগণের সামনে প্রকাশ করা হোক। ওনার প্রতিটি বিষয় জনগণের সামনে তোলা হোক, কারণ উনি আমাদের বাংলাদেশের সহজ সরল মানুষকে ধোঁকা দিয়েছে। তার জন্য বলবো বাংলাদেশ ডিবি প্রধান হারুন স্যারের কাছে একটাই দাবি, ওনার প্রতিটি মামলা জনগণকে দেখানো হোক এবং ওনার
এরকম শাস্তি হোক যা বাংলার প্রতিটি মানুষের সাথে প্রতারণা করার ফল যাতে প্রতিটি জনগণ দেখতে পায় এবং সহজ সরল মানুষদেরকে আশ্রয় দেওয়ার কথা বলে যাদের বিভিন্ন নাই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছে এগুলোও প্রমাণ করা হোক, এগুলোও জনগণের সামনে তোলা হোক এবং সে তার অপকর্মের বিচার যেন বাংলার মানুষ দেখতে পায়। তার জন্য বলবো আমরা সবাই এক হই এবং ওই প্রতারকের বিভিন্ন প্রতারণা এগুলা বেরিয়ে আসবে। আমরা যদি সচেতনভাবে ওকে চাওয়া মাত্র আমরা পাবলিক যেভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, বর্তমানে সেই টাকার প্রতিটি টাকার হিসাব যেন সরকার তার কাছ থেকে নেয়, তার জন্য সরকারের কাছে আবেদন রইল। এবং বিশেষ করে বাংলাদেশের যে প্রশাসনিক যারা ওনার মামলার দায়িত্বে আছেন তারা যেন নিখুঁত ভাবে ওই বিষয়টি পরিচালনা করেন এবং ওনার পিছনে সামনে যারা আছে তাদেরকে যেন প্রকাশ্যে আনা হয়। তার জন্য প্রশাসনের প্রতি আবেদন রইল, কারণ সুস্থ বিচার যদি প্রতিটি প্রতারককে করা হতো বাংলাদেশে তাহলে এত বড় বড় প্রতারক হতো না। আর ওই প্রতারক মিল্টন সামাদের তার যেই বক্তব্য আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, মানুষের কিডনি এবং মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে বিভিন্ন জায়গায়। আসলে হয়তো এগুলো আমরা চোখে দেখি নাই, কিন্তু বিভিন্ন ধরনের মিডিয়া সাংবাদিক ভাইয়েরা প্রকাশ করেছে, আমরা ফেসবুকে দেখলাম। আমরা বাংলাদেশের জনগণ হিসাবে জানা এবং আন্দোলন করা আমাদের অধিকার আছে, কারণ ওই প্রতারককে আমার মতো আমার ভাই, আমার দেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ, প্রবাসী ভাইয়েরা বিভিন্নভাবে বিভিন্ন পরিশ্রমের টাকা দিয়ে ওকে সহযোগিতা করেছে। তার জন্য বাংলাদেশের পুরো প্রশাসনকে অনুরোধ করব, সে যদি অপরাধী হয় আর তার এই অপকর্মগুলো যদি সত্যি হয় তার এরকম বিচার হবে হোক যা বাংলাদেশের প্রতিটি মানুষ দেখবে এবং বিচার ব্যবস্থার প্রতি এবং প্রশাসনের প্রতি বাংলাদেশের মানুষের সুস্থ আত্মবিশ্বাস ফিরে আসবে। সেই জন্য আমরা শুধু সরকারকে দায়ী করলে হবে না, আমাদেরও জনগণেরও দায়িত্ব আছে যে যেই জায়গা থেকে যতটুকু পারেন নিজের জ্ঞানের দ্বারা একটু সোচ্চার হবেন, কোনো মানুষের কথায় প্রতারিত হবেন না। আজকে ও একজন সাধারণ পরিবারের ছেলে ছিল, আর সেই জায়গার থেকে সে কোটি কোটি টাকার মালিক। সেই টাকা আমার আপনার পকেট থেকেই সে নিয়েছে তার কৌশলে। সেই জন্য আমরা একটু সোচ্চার হই এবং আমরা যে জায়গা থেকে একটু আন্দোলন না করি, একটু বিষয়টি নিয়ে আমরা যেহেতু বাংলাদেশের প্রতিটি মানুষই
বর্তমানে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ফেসবুক চালান, ইউটিউব চালান, ইনস্টাগ্রাম চালান, সকলেরই দায়িত্ব ওই বিষয় নিয়ে একটু সমালোচনা করা। যদি একটু সমালোচনা করেন, হয়তো তার অপকর্মের শাস্তি সে পাবে। আমরা যদি বিষয়টি নিয়ে যদি আমরা একটু প্রচার প্রচার প্রচারণা না করি, তাহলে হয়তো ওর মতো আরও বিভিন্ন প্রতারক জন্ম হবে বাংলাদেশে। আর আমাদের বাংলাদেশের মানুষের কালচার হচ্ছে এরকম, সরকারকে দায়ী করা আমরা খুবই সহজ মনে করি, কিন্তু আমাদের সরকারের যতটুকু দায়িত্ব, আমাদের সাধারণ মানুষেরও নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করা, ভালো মন্দ যাচাই করা সবারই দায়িত্ব। তার জন্য বলবো, শুধু সরকার বা প্রশাসন দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব না। তার জন্য আমাদের জনগণেরও অনেক দায়িত্ব আছে, সেগুলা পালন করতে হবে। তবে দেশ প্রতারক মুক্ত হবে এবং এই ধরনের মিল্টন চামাদ আর বাংলাদেশে জন্ম হবে না, মানুষের বিভিন্ন অঙ্গ বিক্রি হবে না এবং রাস্তার অকুল পাগল বেশের মানুষগুলিও শান্তি পাবে। তাদেরও মৃত্যুর শেষ পর্যায়ে এসে তাদের শরীরে কিছু বিক্রি করতে হবে না। একটু আশ্রয়ের নামে ওই প্রতারক বিভিন্ন মানুষের কিডনি বিক্রি করেছে, আমরা শুনেছি। তার জন্য আমরা সবাই আন্দোলন করব এবং বিষয়টি নিয়ে সমালোচনা যে জায়গা থেকে পারেন একটু সোচ্চার হবেন, তাহলে আমরা হয়তো এসব প্রতারক থেকে বাংলাদেশে নির্মূল করতে পারবো এবং আমরা নিজেরাও এইসব প্রতারকের হাত থেকে মুক্তি পাব। তার জন্য আজকে এই বিষয়টি নিয়ে যতটুকু আমার জ্ঞানের দ্বারা, কারণ আপনাদেরও অনেক সুস্থ এবং অনেক ভালো জ্ঞান আছে, আপনাদের জ্ঞানে কি বলে, আমরা যদি আগেই এইরকম প্রতারণায় টাকা পয়সা না দিতাম, তাহলে ওই মিল্টন আজকে কোটি কোটি টাকার মালিক হতো না। আজকে হয়তো সাংবাদিকরা বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি করার পরে অনেক কিছু বেরিয়ে আসলো। আসলে কেউ তো ভাবে নাই সে মানুষের আত্মবিশ্বাস নিয়ে এত বড় প্রতারণা করবে বাংলাদেশে। তার জন্য বলবো সকলকেই, যদি আপনারা না পারেন, অন্ততপক্ষে আমার সেই লাইভটি শেয়ার করিয়েন, কারণ কিছুটা হলেও প্রতিবাদমূলক কিছু কথা বলেছি। আশা করি তার সুস্থ বিচার আমরা পাব এবং তার বিচার আমরা দেখতে পারবো। আইন, পুলিশ, দেশের রাষ্ট্রীয় সরকার এদেরকে না দোষে আমরা নিজেরা যদি একটু সচেতন হই, তাহলে এইসব প্রতারকের হাত থেকে আমরা মুক্তি পাব। আর সরকারকে দায়ী করা আমাদের অভ্যাস। আমাদের বাংলাদেশে অনেক, আমরা ভাবি যে সিলেটের গড়গোবিন্দ হজরত শাহজালাল সাহেবের রাতে ধ্বংস হয়েছে। আসলে বাংলাদেশে এখনো অনেক গড়গোবিন্দ আছে যারা সরকারকে দায়ী করে, না বুঝে না জেনে। তার জন্য বলবো, বিষয়টি নিয়ে একটু আপনারা নিজেদের অবস্থান থেকে প্রতিবাদমূলক কিছু করেন। ওই প্রতারক যেন তার শাস্তি পায়। ওই প্রতারকের দ্বারা যারা মৃত্যুবরণ করেছেন, কষ্ট পেয়েছেন, তাদের আত্মা যেন একটু শান্তি পায়। হয়তো তাদের ছেলে মেয়ে নেই, আত্মীয় স্বজন নেই,
সেই সুযোগে